পৃষ্ঠা ৭৫। ইউনিট 1, লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম 1.3, বুদ্ধি, সৃজনশীলতা ও ব্যক্তিত্ব। ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি অ্যান্ড পার্সোনালিটি। বিষয় সংক্ষেপ। বুদ্ধির সংজ্ঞা: জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা হলো বুদ্ধি। বুদ্ধি হলো এমন একটি মানসিক ক্ষমতা যার মাধ্যমে মানুষ শেখে, চিন্তা করে, যুক্তি প্রয়োগ করে, সমস্যা সমাধান করে এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে। বুদ্ধি সম্পর্কিত মতবাদ। বুদ্ধির ক্ষেত্রে বিভিন্ন ধরনের মতবাদ প্রচলিত আছে। এখানে 3টি মতবাদের মূল বক্তব্য উল্লেখ করা হলো। 1. রাজতন্ত্রবাদ। বুদ্ধি হলো মনের একটি কেন্দ্রীয় শক্তি যার পরিচালনায় মনের অন্যান্য শক্তি বিভিন্ন কাজ করে থাকে। 2. সামন্ততন্ত্রবাদ। কতকগুলি বিশেষ মানসিক শক্তির সমন্বয়ে বুদ্ধির সৃষ্টি হয় এবং তার দ্বারাই মানসিক প্রক্রিয়াটি পরিচালিত হয়। 3. নৈরাজ্যবাদ। বুদ্ধির মূলে থাকে কতকগুলি পরস্পর সম্পর্কবিহীন মানসিক শক্তি। এর ফলে কোনো ব্যক্তি এক বিষয়ে যে বুদ্ধির পরিচয় দেয়, অপর বিষয়েও সে বুদ্ধির পরিচয় দিতে পারে। বুদ্ধির বৈশিষ্ট্য: 1. শেখার ক্ষমতা। নতুন তথ্য আত্মস্থ করা ও ব্যবহার করা। 2. যুক্তি বিশ্লেষণ। সমস্যার অন্তর্নিহিত কারণ বোঝার ক্ষমতা। 3. স্মরণ শক্তি। অতীতের অভিজ্ঞতা ও তথ্য মনে রাখা এবং প্রয়োগ করা। 4. পরিবেশে অভিযোজন। পরিবর্তিত পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়া। 5. দৃষ্টিভঙ্গির নমনীয়তা। একাধিক দিক থেকে চিন্তা করার ক্ষমতা। 6. সহজাত। এটি একটি সহজাত ক্ষমতা, তবে একে কার্যকরী করতে অনুশীলনের প্রয়োজন হয়। বুদ্ধির ওপর প্রভাব সৃষ্টিকারী উপাদান। জিনগত উপাদান। 1. জিনগত উপাদান। বুদ্ধি আংশিকভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়। 2. পরিবেশ। পরিবার, বিদ্যালয়, বন্ধুবান্ধব ও সামাজিক পরিবেশ প্রভাব ফেলে। 3. পুষ্টি ও স্বাস্থ্য। শিশুকালে সুষম পুষ্টি ও স্বাস্থ্যকর পরিবেশ বুদ্ধি বিকাশে সহায়ক। 4. মানসিক উদ্দীপনা। উপযুক্ত শিক্ষাদান ও মানসিক চ্যালেঞ্জ বুদ্ধির উন্নয়নে সাহায্য করে। বুদ্ধির প্রকারভেদ। বিশিষ্ট মনোবিদ থর্নডাইক বুদ্ধিকে 4টি শ্রেণীতে ভাগ করেছেন। এগুলি হল: 1. মূর্ত বুদ্ধি। হাতে কলমে কাজের ক্ষেত্রে মূর্ত বুদ্ধির প্রয়োজন হয়। 2. বিমূর্ত বুদ্ধি। ভাষার ব্যবহার, সংখ্যার ব্যবহার, চিন্তা, কল্পনা, যুক্তি নির্ণয় ইত্যাদি ক্ষেত্রে এই বুদ্ধির প্রয়োজন হয়। 3. সামাজিক বুদ্ধি। দৈনন্দিন জীবনে সামাজিক পরিবেশে যথাযথ প্রতিক্রিয়া দিতে এই বুদ্ধির প্রয়োজন হয়। 4. প্রাক্ষোভিক বুদ্ধি। প্রাক্ষোভিক আচরণের ক্ষেত্রে এই বুদ্ধির প্রয়োজন হয়। বুদ্ধি সম্পর্কিত তত্ত্ব। 1. স্পিয়ারম্যানের জি এবং এস তত্ত্ব। স্পিয়ারম্যানের মতে বুদ্ধি 2টি উপাদান নিয়ে গঠিত। একটিকে বলা হয় সাধারণ শক্তি ব্র্যাকেটে জি এবং অপরটিকে বলা হয় বিশেষ শক্তি ব্র্যাকেটে এস।
জি হল সর্বজনীন বংশগত মানসিক ক্ষমতা এবং কোনো ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সমস্ত কার্যের মধ্যে এটি সবসময় একই পরিমাণে থাকে। অন্যদিকে এস হল অর্জিত এবং এটি শিখনের মাধ্যমে প্রাপ্ত হয়। ব্যক্তির প্রতিটি কাজে পৃথক পৃথক এস ব্র্যাকেটে বিশেষ শক্তি এর প্রয়োজন হয়। পৃষ্ঠা ৭৬। ২ স্টার্নবার্গের তত্ত্ব। স্টার্নবার্গ বুদ্ধিকে একক শক্তি হিসেবে বিবেচনা করেছেন। প্রাচীন রাজতন্ত্রমূলক ধারণার সঙ্গে এর কিছু মিল পাওয়া যায়। স্টার্নবার্গ বুদ্ধির ৩টি স্তরের কথা বলেছেন। এগুলি হল অধি উপাদান, কার্য সম্পাদন ভিত্তিক উপাদান ও জ্ঞান আহরণ ভিত্তিক উপাদান। ৩ থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব। থার্স্টনের মতে বুদ্ধির মধ্যে ৭টি মৌলিক শক্তি বর্তমান। এগুলি হল স্মৃতি, সংখ্যার ব্যবহারের ক্ষমতা, প্রত্যক্ষণমূলক ক্ষমতা, বিচার করার ক্ষমতা, স্থান চেতনা, ভাষাবোধের ক্ষমতা এবং শব্দ উৎকর্ষ ক্ষমতা। ৪ থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব। থর্নডাইকের মতে সাধারণ বুদ্ধি বলে কিছু হয় না। তিনি বুদ্ধির ৪টি গুরুত্বপূর্ণ গুণের প্রসঙ্গ উল্লেখ করেছেন। এগুলি হল স্তর, বিস্তৃতি, ক্ষেত্র ও গতি। কোনো ব্যক্তির বুদ্ধি পরিমাপ করতে গেলে তাকে কতকগুলি কাজ দেওয়া হয়। কাজের কাঠিন্য হল স্তর, কাজগুলি হল ক্ষেত্র, প্রশ্ন বা সমস্যাগুলি হল বিস্তার বা বিস্তৃতি এবং সমাধানের জন্য সময় হল গতি। ৫ থমসনের বাছাই উপাদান তত্ত্ব। থমসনের মতে বৌদ্ধিক কাজ সম্পাদনের জন্য অসংখ্য সূক্ষ্ম মানসিক উপাদানের দরকার হয়। এই সব মানসিক উপাদান এতই সূক্ষ্ম যে আলাদাভাবে এদের কাজ বা প্রকৃতির ব্যাখ্যা দেওয়া যায় না। ৬ গিলফোর্ডের ধীশক্তির গঠন তত্ত্ব। গিলফোর্ডের মতে বুদ্ধি হল ধীশক্তির অংশবিশেষ। তিনি ধীশক্তিকে ত্রিমাত্রিকভাবে বিশ্লেষণ করেছেন। মাত্রা ৩টি হল রোম্যান ১ বিষয়বস্তুগত মাত্রা, রোম্যান ২ প্রতিক্রিয়ার মাত্রা এবং রোম্যান ৩ উপাদানগত মাত্রা। বুদ্ধির প্রয়োগ ও গুরুত্ব। বুদ্ধি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ হয়, যেমন ১ শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর শেখার গতি ও ধরন নির্ধারণে সহায়ক। ২ পেশাগত জীবনে সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ৩ সামাজিক অভিযোজনে পারিপার্শ্বিক পরিবেশে সুষ্ঠুভাবে মিশে যাওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। ৪ আত্মবিকাশে নিজস্ব দক্ষতা ও দুর্বলতা চিহ্নিত করে উন্নয়নের পথ নির্ধারণে সহায়তা করে। সৃজনশীলতার সংজ্ঞা। সৃজনশীলতা একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি নতুন কিছু ভাবতে, সৃষ্টি করতে এবং সমস্যার নতুন সমাধান বের করতে সক্ষম হয়। এটি এমন একটি ক্ষমতা যার মাধ্যমে মানুষ প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবন করতে পারে। সৃজনশীল চিন্তা সবসময় মৌলিক ও কার্যকর হয়ে থাকে। সৃজনশীলতার বৈশিষ্ট্য। সৃজনশীলতা কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের মাধ্যমে চিহ্নিত হয়। ১ মৌলিকতা চিন্তাভাবনার মধ্যে নতুনত্ব থাকে। ২ নমনীয়তা বিভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা থাকে। ৩ প্রাসঙ্গিকতা চিন্তা করা ধারণা বা পদ্ধতি কার্যকর হয়। ৪ নতুনত্ব প্রচলিত ধারণার বাইরে গিয়ে নতুন ও অভিনব কিছু তৈরি করা।
5. সমস্যা সমাধানের পটুতা। সৃজনশীল মানুষেরা জটিল সমস্যার সমাধানে নতুন ও কার্যকর পদ্ধতি অনুসন্ধান বা উদ্ভাবন করতে পারেন। 6. আবেগ ও প্রেরণা। সৃজনশীল গুণের বিকাশের জন্য গভীর আগ্রহ, আবেগ এবং ভেতর থেকে প্রেরণার প্রয়োজন হয়। সৃজনশীলতার বৈচিত্র্য। সৃজনশীলতা বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন রূপে প্রকাশ পায়, যেমন 1. শৈল্পিক সৃজনশীলতা, 2. বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সৃজনশীলতা, 3. ব্যবসায়িক সৃজনশীলতা, 4. সামাজিক ও সাংগঠনিক সৃজনশীলতা ইত্যাদি। সৃজনশীলতার উপাদান। জে.পি. গিলফোর্ড সৃজনশীলতার 4টি উপাদানের কথা উল্লেখ করেছেন। এগুলি হল: 1. প্রবাহ। যত বেশি ধারণা একজন ব্যক্তি তৈরি করতে পারেন। 2. নমনীয়তা, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে পারা। 3. মৌলিকতা, এমন ধারণা যা অন্যদের থেকে পুরোপুরি আলাদা। 4. বিস্তার, একটি ধারণাকে বিস্তারিতভাবে বিকশিত করতে পারা সৃজনশীলতার গঠনে বিভিন্ন আভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদানও কাজ করে। এগুলি হল: রোমান 1. পরিবেশ। উদার ও উৎসাহ ব্যঞ্জক পরিবেশ সৃজনশীলতাকে উৎসাহ দেয়। রোমান 2. ব্যক্তিত্ব। আত্মবিশ্বাসী ও কৌতূহলী ব্যক্তিত্ব সৃজনশীলতার সহায়ক। রোমান 3. শিক্ষা ও অভিজ্ঞতা। বাস্তব জীবনের অভিজ্ঞতা ও জ্ঞান সৃজনশীলতাকে বাড়ায়। রোমান 4. প্রেরণা। আভ্যন্তরীণ ও বাহ্যিক প্রেরণা সৃজনশীল চিন্তায় শক্তি যোগায়। সৃজনশীলতা বিকাশের উপায়। সৃজনশীলতা শিক্ষার মাধ্যমে বিকশিত হতে পারে। 1. মুক্ত আলোচনার পরিবেশ তৈরি করলে শিক্ষার্থী ভাবতে শেখে। 2. সমস্যা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি তাদের বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। 3. কল্পনা শক্তিকে উৎসাহ দেওয়া হলে তারা নতুন ধারণা তৈরি করতে শেখে। 4. ভুলকে শেখার অংশ হিসেবে মেনে নিলে শিক্ষার্থীর সাহস বাড়ে এবং শিক্ষার্থী সৃজনশীল হয়। ব্যক্তিত্বের অর্থ। ব্যক্তিত্ব শব্দটি ল্যাটিন শব্দ পার্সোনা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ মুখোশ। প্রাচীন রোমান নাট্যশালায় অভিনেতারা যে মুখোশ পরতেন তার দ্বারা তাদের চরিত্র বোঝানো হতো। আধুনিক মনোবিজ্ঞানে ব্যক্তিত্ব বলতে বোঝানো হয় একজন ব্যক্তির সামগ্রিক গুণাবলী যা তার চিন্তা, অনুভূতি, আচরণ এবং মানসিক গঠনের মাধ্যমে প্রকাশ পায়। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। ব্যক্তিত্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যাবলী হল: 1. স্বাতন্ত্র্য। প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্ব তার নিজের মতোই, যা অন্যের থেকে আলাদা। 2. স্থিতিশীলতা। ব্যক্তিত্ব একদিনে গঠিত হয় না, বরং সময়ের সঙ্গে গড়ে ওঠে এবং একটি নির্দিষ্ট ধারা বজায় রাখে। 3. আচরণ নির্ধারক। ব্যক্তিত্বই ঠিক করে ব্যক্তি কিভাবে পরিবেশের সঙ্গে আচরণ করবে। 4. চিন্তা ও অনুভূতির প্রতিফলন। ব্যক্তিত্ব একজন ব্যক্তির চিন্তা ও মানসিক অবস্থার প্রতিফলন ঘটায়। 5. উভয় উৎসের মিশ্রণ। ব্যক্তিত্ব জন্মগত ও অর্জিত উপাদানের সমন্বয়ে গঠিত হয়। পৃষ্ঠা 77। ব্যক্তিত্ব গঠনের উপাদান। ব্যক্তিত্বের উপাদান বিভিন্ন প্রকারের হয়, যথা: 1. জৈবিক উপাদান। শরীরের গঠন, জিনগত বৈশিষ্ট্য, স্নায়ুতন্ত্র, হরমোনের প্রভাব ইত্যাদি মানুষের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2. মানসিক উপাদান।
বুদ্ধি, আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা, আচরণগত প্রতিক্রিয়া, মানসিক শক্তি ও দুর্বলতা ব্যক্তিত্বের গঠন নির্ধারণ করে। 3. সামাজিক ও সাংস্কৃতিক উপাদান, পরিবার, বন্ধু, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও সংস্কৃতি ব্যক্তিত্বকে প্রভাবিত করে। সমাজের মানদণ্ড, মূল্যবোধ ও আচরণগত প্রত্যাশা ব্যক্তিত্বের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। ব্যক্তিত্বের ধরন, কার্ল ইয়াং এর মতে ব্যক্তিত্ব 3 প্রকার, যথা: 1. অন্তর্মুখী, যারা নিজের মধ্যে থাকতে পছন্দ করে, একাকিত্বে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা গভীর চিন্তাশীল, আবেগপ্রবণ এবং আত্মবিশ্লেষণমূলক হয়। 2. বহির্মুখী, যারা মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে, কথা বলতে ভালোবাসে এবং সামাজিক পরিবেশে সক্রিয় থাকে। 3. দ্বিমুখী, যাদের মধ্যে কখনো অন্তর্মুখী আবার কখনো বহির্মুখী গুণাবলী প্রকাশ পায়। ব্যক্তিত্ব গঠনের প্রভাবক, ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাবকগুলি হল: 1. বংশগতি, জন্মগত বৈশিষ্ট্য, যেমন রক্তের ধরন, স্নায়বিক প্রক্রিয়া ইত্যাদি। 2. পরিবেশ, পরিবারের পরিবেশ, স্কুল, বন্ধুমহল এবং সমাজ ব্যক্তিত্বের উপর গভীর প্রভাব ফেলে। 3. শিক্ষা ও অভিজ্ঞতা, অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তি তার আচরণে পরিবর্তন আনে, যা ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে। 4. আত্মপ্রেরণা ও লক্ষ্য, একজন ব্যক্তি জীবনে কি অর্জন করতে চায় সেই অভিপ্রায় ও ব্যক্তিত্ব গঠনে ভূমিকা পালন করে। 5. মানসিক স্বাস্থ্য, স্থিতিশীল মানসিক স্বাস্থ্য ব্যক্তিকে আত্মবিশ্বাসী হতে এবং ইতিবাচক ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে। ব্যক্তিত্ব মূল্যায়নের উপায়, ব্যক্তিত্ব মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন উপায় অবলম্বন করা হয়, যেমন: 1. মনোবৈজ্ঞানিক পরীক্ষা দ্বারা। 2. প্রশ্নমালা ও স্ব-মূল্যায়নের মাধ্যমে। 3. পর্যবেক্ষণ পদ্ধতিতে, অর্থাৎ ব্যক্তি কিভাবে আচরণ করছে তা পর্যবেক্ষণের মাধ্যমে। এবং 4. সাক্ষাৎকারের মাধ্যমে। ব্যক্তিত্ব বুঝতে সরাসরি কথোপকথন পদ্ধতি প্রয়োগ করা হয়। ব্যক্তিত্বের গুরুত্ব, ব্যক্তিত্বের উল্লেখযোগ্য গুরুত্ব হল: 1. আচরণ নিয়ন্ত্রণে সহায়ক, ব্যক্তি কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা নির্ধারিত হয় তার ব্যক্তিত্ব অনুযায়ী। 2. শিক্ষার ভূমিকা, একজন শিক্ষার্থীর শেখার আগ্রহ, আত্মপ্রত্যয়, দলগত কাজের দক্ষতা ব্যক্তিত্বের উপর নির্ভর করে। 3. পেশা নির্বাচন ও সফলতা, উপযুক্ত ব্যক্তিত্ব থাকলে সঠিক পেশা নির্বাচন সহজ হয় এবং সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। 4. সামাজিক সম্পর্ক গঠনে সহায়ক, ইতিবাচক ব্যক্তিত্ব সামাজিক মেলামেশায় সহায়তা করে এবং গ্রহণযোগ্যতা বাড়ায়। 5. ব্যক্তিগত বিকাশ, আত্ম উন্নয়ন, আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ণনাধর্মী প্রশ্ন, মার্কস 10। 1. বুদ্ধি কাকে বলে? বুদ্ধি সম্পর্কিত মতবাদগুলি উল্লেখ করো। বুদ্ধি শিখনের ক্ষেত্রে যে সকল উপাদান বিশেষভাবে সহায়ক হয় সেগুলির মধ্যে একটি হল বুদ্ধি। আভিধানিক অর্থে বুদ্ধি হল দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা হল বুদ্ধি। মনোবিজ্ঞানীদের মতে বুদ্ধি হল একটি মানসিক সামর্থ্য। মানুষের যে কোনো কাজের ক্ষেত্রে এটির প্রয়োজন হয়। বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়
কিছু মানুষ অধিকতর সাফল্যের সঙ্গে একটি কর্ম সম্পাদন করতে পারে, আবার কিছু মানুষ ওই একই কর্ম তেমন দ্রুততার সঙ্গে সম্পাদন করতে পারে না। এর কারণ হিসেবে মনোবিদগণ ব্যক্তির বুদ্ধিকেই প্রাধান্য দেয়। তাদের মতে বুদ্ধির ওপরেই ব্যক্তির সাফল্য ও উন্নতি নির্ভর করে। বুদ্ধি ব্যক্তিকে প্রতিটি পদক্ষেপে পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে। আসলে বুদ্ধি কি এবং বুদ্ধির সংজ্ঞা কি হবে, এই নিয়ে মনোবিদদের মধ্যে মতভেদ রয়েছে। সংজ্ঞা: বিভিন্ন মনোবিদ বিভিন্নভাবে বুদ্ধির সংজ্ঞা নিরূপণ করেছেন। বুদ্ধির সংজ্ঞাগুলিকে মূলত 4টি শ্রেণীতে ভাগ করা যায়। এখানে প্রতিটি শ্রেণীর অন্তর্গত 2-1টি সংজ্ঞা উল্লেখ করা হয়। জীববিদ্যাগত সংজ্ঞা: 1. মনোবিদ স্টার্ন এর মতে জীবনের নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে সার্থকভাবে মানিয়ে নেওয়ার সাধারণ মানসিক ক্ষমতাই হল বুদ্ধি। 2. মনোবিদ প্যাটারসন বলেছেন যে জৈবিক কৌশলের সাহায্যে কোনো জটিল উদ্দীপক পরিস্থিতির মধ্যে সমন্বয় সাধন করে ব্যক্তি একক প্রতিক্রিয়া করতে পারে, তাই হলো বুদ্ধি। শিক্ষা বিজ্ঞানগত সংজ্ঞা: বাকিংহাম এর মতে শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি। মানসিক ক্ষমতা বিষয়ক সংজ্ঞা: পিরো এর মতে বুদ্ধি হলো মূল্য নিরূপিত আচরণ। পরীক্ষা নির্ভর সংজ্ঞা: 1. থার্স্টনের মতে বুদ্ধি হলো প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে জীবনযাপনের ক্ষমতা। 2. বর্টের মতে ব্যক্তির জৈব মানসিক সংগঠনের মধ্যে পুনর্বিন্যাস করে অপেক্ষাকৃত নতুন পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতাই হলো বুদ্ধি। পৃষ্ঠা 78। বুদ্ধির বিভিন্ন ধরনের সংজ্ঞাগুলিকে একত্রিত করে বলা যায়, বুদ্ধি হলো এমন এক ধরনের মানসিক শক্তি যার সাহায্যে ব্যক্তি সূক্ষ্ম, জটিল ও বিমূর্ত বিষয় নিয়ে চিন্তা করতে পারে, অল্প সময়ের মধ্যে বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে, বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও কৌশল আয়ত্ত করতে পারে, পূর্ব অর্জিত অভিজ্ঞতার বা জ্ঞানের সাহায্যে নতুন পরিস্থিতির ব্যাখ্যা করতে পারে, বিভিন্ন বিষয়ের সঠিক সম্পর্ক নিরূপণের মাধ্যমে কোনো একটি সিদ্ধান্তে উপনীত হতে পারে এবং প্রয়োজন মতো প্রবৃত্তি ও প্রক্ষোভকে সংযত করে কোনো একটি উদ্দেশ্য পূরণের জন্য নিজের কর্মশক্তিকে নিয়োগ করতে পারে। বুদ্ধি সম্পর্কিত মতবাদ: এই ব্যাপারে নিচে একটি টেবিল দেওয়া আছে, যে টেবিলে 3টি কলাম আছে। প্রথম কলাম হচ্ছে মতবাদের প্রকার, দ্বিতীয় কলাম হচ্ছে মতবাদের সমর্থক, তৃতীয় কলাম হচ্ছে মূল বক্তব্য। রাজতন্ত্রবাদ: স্টার্ন, বার্ট, ব্যালার্ড। বুদ্ধি হলো মনের একটি কেন্দ্রীয় শক্তি যার পরিচালনায় মনের অন্যান্য শক্তি বিভিন্ন কাজ করে থাকে। সামন্ততন্ত্রবাদ: উডওয়ার্থ, টারম্যান, বিনে। কতগুলি বিশেষ মানসিক শক্তির সমন্বয়ে বুদ্ধির সৃষ্টি হয় এবং তার দ্বারাই মানসিক প্রক্রিয়াটি পরিচালিত হয়। নৈরাজ্যবাদ: থর্নডাইক ও অন্যান্য মনোবিদ। বুদ্ধির মূলে থাকে কতকগুলি পরস্পর সম্পর্কবিহীন মানসিক শক্তি। এর ফলে কোনো ব্যক্তি কোনো এক বিষয়ে যে বুদ্ধির পরিচয় দেয়, অপর বিষয়েও সেই বুদ্ধির পরিচয় দিতে পারে। কোয়েশ্চেন নাম্বার 2, বুদ্ধির বৈশিষ্ট্যগুলি কি?
বুদ্ধির বৈশিষ্ট্য। বুদ্ধি হলো এক প্রকার মানসিক শক্তি যার বহিঃপ্রকাশ বিভিন্ন প্রকার আচরণের মধ্য দিয়ে ঘটে থাকে। বুদ্ধির কতকগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। সেগুলি হল: 1. পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে শিখনে সহায়তা। বুদ্ধি হলো এমনই এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হয়। উদাহরণস্বরূপ বলা যায়, শিক্ষার্থী 2 + 2 = 4 এটি শিখতে পারলে 4 + 4 = কত হয় তা অনায়াসে নির্ণয় করতে পারে। অর্থাৎ বুদ্ধি অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন ধরনের বিষয় শিখতে সাহায্য করে। 2. পরিবর্তিত পরিবেশে মানিয়ে নিতে সহায়তা। বুদ্ধির একটি অতি গুরুত্বপূর্ণ কাজ হল পরিবর্তিত পরিবেশে অর্থাৎ নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করা। পৃথিবীর পরিবেশ সদা পরিবর্তনশীল। বুদ্ধির সাহায্যে মানুষ ওই পরিবেশে নিজেদেরকে অভিযোজিত করতে পেরেছে বলেই আজ পৃথিবীতে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পেরেছে। মনোবিদ উইলিয়াম স্টার্নের বুদ্ধির সংজ্ঞায় এই বৈশিষ্ট্যটির কথা বলা হয়েছে। তার মতে বুদ্ধি হলো জীবনের নতুন সমস্যা বা অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার অর্থাৎ অভিযোজন করার সাধারণ ক্ষমতা। 3. জটিল ও বিমূর্ত বিষয় চিন্তনে সহায়তা। বুদ্ধির সাহায্যে আমরা সূক্ষ্ম, জটিল এবং বিমূর্ত বিষয় নিয়ে চিন্তা করতে পারি। বাস্তবে আমরা যখন কোনো বিষয়ে সাধারণভাবে চিন্তা করি তখন ভাষা, প্রতিরূপ ইত্যাদি মূর্ত বিষয়গুলির সাহায্য নিয়ে থাকি, কিন্তু দার্শনিক তত্ত্ব নিয়ে চিন্তা করার সময় আমাদের বিমূর্ত মাধ্যমের সাহায্য নিতে হয়। মনোবিদদের মতে উন্নত ধরনের বিমূর্ত চিন্তনের ক্ষেত্রে বুদ্ধি বিশেষভাবে সহায়ক হয়। যাদের বুদ্ধি তুলনামূলকভাবে কম তারা বিমূর্ত চিন্তনে অক্ষম। মনোবিদ টারম্যান এর বুদ্ধি সংজ্ঞায় এই বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে। তিনি বলেছেন, বুদ্ধি হলো বিমূর্ত চিন্তনের ক্ষমতা। 4. সম্পর্ক নিয়ে সহায়তা। একাধিক বস্তু, ব্যক্তি বা ধারণার মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে বুদ্ধি আমাদের সহায়তা করে। 10টি বিভিন্ন রঙের খেলনার মধ্যে থেকে যখন একটি বিশেষ রঙের খেলনা আমাদের বেছে নিতে হয় তখন বুদ্ধি আমাদের রং বিশ্লেষণে সাহায্য করে। 3টি বালকের মধ্যে কে লম্বা, কে বেঁটে এবং কে মাঝারি তা নির্ণয় করতে গেলেও আমরা বুদ্ধির সম্পর্ক ঘটিত চিন্তনের সাহায্য গ্রহণ করি। 5. পৃথকীকরণে এবং সামান্যীকরণে সহায়তা। কোনো বিশেষ পরিস্থিতির মধ্যেকার অপ্রাসঙ্গিক বিষয়গুলি বাদ দিয়ে প্রাসঙ্গিক বিষয়গুলিকে বেছে নেওয়া হলো পৃথকীকরণ এবং প্রাসঙ্গিক বিষয়গুলির সাহায্যে একটি সাধারণ সূত্র গঠন করা হলো সামান্যীকরণ। এই দুটি মানসিক প্রক্রিয়ার ক্ষেত্রে বুদ্ধি প্রধান ভূমিকা পালন করে। খুব কম বুদ্ধিসম্পন্ন এবং জড় বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা পৃথকীকরণে এবং সামান্যীকরণে অক্ষম। 6. শিখনের ক্ষেত্রে সহায়তা। বুদ্ধি শিখনের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হয়। যে বা যারা বুদ্ধিমান সে বা তারা অতি সহজেই জড় বুদ্ধিসম্পন্ন বা অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তির তুলনায় শিক্ষণীয় বিষয়গুলিতে ব্যুৎপত্তি অর্জন করতে পারে। বাকিংহাম, কলভিন প্রমুখ মনোবিদের বুদ্ধির সংজ্ঞায় এই বৈশিষ্ট্যের হদিশ পাওয়া যায়। তারা ব্যক্তির ক্ষমতাকেই বুদ্ধি আখ্যা দিয়েছেন। 7. ক্ষিপ্রতা। বুদ্ধি এমন একটি মানসিক সামর্থ্য যা যথাসম্ভব অল্প সময়ের মধ্যে সমস্যা সমাধানে সহায়তা করে। বুদ্ধির এই বৈশিষ্ট্যটি হলো ক্ষিপ্রতা। বাস্তবে দেখা যায় শ্রেণীতে বুদ্ধিমান শিক্ষার্থীরা অল্প বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের তুলনায় ক্ষিপ্রতার
সঙ্গে যে কোনো সমস্যার সমাধান করে। 8. বিচার বিশ্লেষণে সহায়তা। বুদ্ধি আমাদের বিচার বিশ্লেষণে সহায়তা করে। কোনো সমস্যা বিচার বা বিশ্লেষণের ক্ষেত্রে আমরা আরোহ এবং অবরোহ পদ্ধতির সাহায্য গ্রহণ করি। এই পদ্ধতি দুটির প্রয়োগের ক্ষেত্রে বুদ্ধির প্রয়োজন হয়।